ও যে থাকে না, বাংলা একটা কথা আছে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। এমনকি এই অভিযানের মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া হচ্ছে কাকে? রাশিয়াকে। কাকে দেওয়া হচ্ছে? চীনকে। এমনকি অন্যান্য আরব রাষ্ট্রগুলোকে, যারা ভবিষ্যতে এই মধ্যপ্রাচ্যে লিড করতে চাইবে, যারা ভবিষ্যতে এই মধ্যপ্রাচ্যে ইরানের জায়গা নিতে চাইবে, আমেরিকার বশ্যতা অস্বীকার করবে, পশ্চিমাদের বিরুদ্ধে গোলামির জিনজির যেটা পড়ে রয়েছে সেটাকে ভাঙার চেষ্টা করবে। দেয়ার ইজ এ মেসেজ। আমি যখন নিউজটি করছি, মন খারাপের খবর, ইরান যখন পাল্টা অভিযানের প্রস্তুতি নিচ্ছে, এর মাঝখানে আরো কয়েক দফা ব্যাপক হামলা হয়ে গেছে ইরানের উপর। ইতিমধ্যে আপনারা জানেন যে সর্বোচ্চ সুপ্রিম কমান্ডার তিনি শাহাদাত বরণ করেছেন। আইআরজিসি, যেটা ইরানের প্রাইড, অহংকার, যেটা আজকের ইরানকে তৈরি করেছে, জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, মেশিনারিজ, সামরিক প্রযুক্তি খাত, মহাকাশ, সবকিছুতে যাদের স্পেশাল ইউনিট দ্বারা আজকে ইরান নিজস্ব সক্ষমতা তৈরি করছিল, সেই আইআরজিসি যিনি সুপ্রিম কমান্ডার আছেন তিনিও শাহাদাত বরণ করেছেন। যিনি প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ ব্যক্তি আছেন তিনিও শাহাদাত বরণ করেছেন। অর্থাৎ বড় তিনটি স্বীকার করে ফেলেছে ইসরায়েল এবং আমেরিকা। টার্গেট, এর পরবর্তী ধাপে কারা আসলে লিড করতে যাবে। এই অভিযানে ইরানের অন্য বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না, তবে এমন এমন জায়গাতে অভিযানগুলো চলছে, কিছুক্ষণ পরেই হয়তো আমরা শুনছি যে এরকম একজন মাথা যারা পুরো সিস্টেমকে লিড করে, সেই মাথাগুলো আপনার হয়তোবা কি বলা হয় যে শেষ হয়ে যাচ্ছে। দর্শক, ইরানের রাজধানী তেহরানে আমি যখন নিউজটি করছি, মাত্র ভোরের সূর্য উঠছে, এর মধ্যে সেখানে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ দিক বিদিক থেকে ছুটে আসছে। বিবিসি তার লাইভ প্রতিবেদনে এই দৃশ্য আপনাদের সামনে দেখেছে, অনেকে নিশ্চয় দেখেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল ইরানের এই রাজধানী শহরটি, অর্থাৎ তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য হচ্ছে ইরানে এই অভিযান অব্যাহত থাকবে। শত্রুদেরকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত ইরানের যে ক্ষমতাসীন সরকার বা রাষ্ট্রায়ত্ত সিস্টেম, সেটাকে শেষ করার আগ পর্যন্ত আমেরিকা থামবে না। সো এই অভিযান চলবে। ইতিমধ্যে সেখানে বড় তিনজন মানুষকে শেষ করার পর বলা হচ্ছে যে ইউএস সেন্ট্রাল কমান্ড, তাদের নতুন সিদ্ধান্ত হচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতা যেটা, সেটাকে সিস্টেমিকলি কন্ট্রোলে নেওয়া। আর অপরদিকে তাদের টিম বি হিসাবে আপনার যেটা দেখা যাচ্ছে যে রাজা পেহালভি আমেরিকাতে বৈশা সেই গুটিবাস, সেই জনগণকে বলতেছে আমেরিকা যেটা সহযোগিতা করার সেটা কইরা দিছে। এমনকি অনেকে আছেন যে এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমি বাংলাদেশের অনেক মানুষকে দেখি, এরা উচ্ছ্বাস প্রকাশ করে, এরা ভাই বাংলাদেশের মানুষের মাইরো দলমত নির্বিশেষে, ধরেন আওয়ামী লীগ বিএনপির মাইরা, বিএনপি আওয়ামী লীগের মাইরা, জামাত আওয়ামী লীগের মাইরা, আওয়ামী লীগ জামাতের মাইরা, এই যে উচ্ছ্বাস, নৃশংস মেন্টালিটি প্রকাশ করি, তো তার অর্থ ভাই ইরানের ঘটনায় অনেকের ঈদের খুশি লাগছে। এগুলা মানে আমার কাছে মাঝে মাঝে হজম হয় না, বুঝছেন। আমার কমেন্টে দেখবেন অনেকগুলা দালাল আছে পশ্চিমাদের মিডিয়া গুটিবাজ, ভাই তোরা আমার আনফলো করে দে, ঠিক আছে? তোদের মতন ফলোয়ার আমার দরকার নাই। যারা ইরানকে অপছন্দ করো, তুমি আমার ভিডিও দেখারই দরকার নাই, কারণ আমি তোমাদের জন্য ভিডিও বানাই না। মাঝে মাঝে রাগ হয়, বুঝছেন, কমেন্ট দেখলে আপনাদের, যে না ঠিকই আছে ইরানের এই বেটা, তুই কি মানে তোর ইমান কি কিতায় কর সোল ডাইলেছ নাকি? আমরা পারি না, ঠিক আছে, যে করে তার সাপোর্ট দেওয়া আমাদের জরুরি। আমাদের এই সাপোর্ট ইরানের কিছু যায় আসে? আমি কি মেশিন দিছি? না আপনি মেশিন দিচ্ছেন, না টাকা পাঠাইছেন? কিছুই না। এটা হচ্ছে একটা নৈতিক সমর্থন, মানসিক স্যাটিসফ্যাকশন। বলা হচ্ছে যে মার্কিনীরা নতুন ভাবে প্ল্যান বিতে ঢুকছে। এই প্ল্যান বি আমার ধারণা ইরানের বাকি যে মাথাগুলো আছে, অথবা যেই সেন্ট্রাল কমান্ডিং ইউনিট আছে, ইরানের যুদ্ধ পরিচালনা গ্রুপ আছে, ইতিমধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নেতা যেটা ওনাকে চয়েস করার জন্য আইআরজিসির জরুরি বৈঠক করছে, মানে এই যে পরবর্তী ধাপে যারা লিড করবেন বা কমান্ডিং করবেন কে, যখন ইরানের বিপরীতে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে অভিযান শুরু করলো, ম্যাক্রো এক বক্তব্য দিলেন। তবে আমার কাছে মনে হয়েছে ওই যে দেখতে সুশীল, ভিতরে কিন্তু ঘটনা ওইটাই। কারণ ইরাক বলেন, আফগানিস্তান বলেন, যতগুলো যুদ্ধ হয়েছে সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে
সহযোগী হিসাবে প্রথম কাতারে যে দেশটি ছিল সেটা হচ্ছে আপনার ফ্রান্স। তো এখন প্রথম দিকে কথাটা শুনলে আপনার কাছে মনে হবে যে ওয়াও, কিন্তু শেষের অংশটা বুঝবেন আসলে ঘটনা কি। ইরানে যে অভিযান হয়েছে সেটার নিন্দা কিন্তু জানিয়েছে অনেক দেশ, তাদের মধ্যে আবার ফ্রান্স একজন। তো প্রশ্ন হচ্ছে, ফ্রান্স কেন যুদ্ধে জড়ানোর আগ্রহ দেখাচ্ছে? আসুন দেখি। নরওয়ে, সুইডেন, পাকিস্তান, স্পেন সহ বিভিন্ন দেশ কড়া ভাষায় এই অভিযানের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা কূটনৈতিকভাবে সমাধানের মাধ্যমে এই সংঘাতকে নিরসনের জন্য দাবি জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তার ভাষা যেটা প্রয়োগ করা হচ্ছে সেখানে আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি আর উত্তপ্ত করারই একটা ইস্যু। তবে সুশীল বক্তব্য দিচ্ছে কি, যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ দ্রুত বন্ধ করতে হবে। অপরদিকে বলছে বিপজ্জনক উত্তেজনা অবশ্যই বন্ধ করতে হবে। এতটুকু অংশ পর্যন্ত ভালো লাগছে। এরপরে বলছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের সূত্রপাত আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। এতটুকু পর্যন্ত ভালো লাগছে। এরপরেও বলছে বর্তমান উত্তেজনা সবার জন্যই বিপজ্জনক, এটি অবশ্যই বন্ধ করতে হবে। এতটুকু ভালো লাগছে। আবার আসুন মেইন জায়গা, যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ দেখাচ্ছে ফ্রান্স। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রান্স কি ইরানের পক্ষে যুদ্ধ করবে? জীবনও না। ফ্রান্স, আপনার খেয়াল আছে নিশ্চয়ই, গেল কিছুদিন আগে যখন আপনার ইরানে সরকার পতনের আন্দোলন চলছিল, খেয়াল আছে তো? সেই আন্দোলনের সময় এই ফ্রান্স তারা করছে কি, ইরানের জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ ক্ষমতাসীন যে সরকার তাদেরকে হটিয়ে কি বলা হয় যে নতুন একটা নেতৃত্ব তৈরি করার জন্য বা ইরানকে ভেঙে দেওয়ার জন্য যে সিস্টেম ছিল সেই সিস্টেমে একটা অংশ তৈরি করেছিল ফ্রান্সও। তারা সাপোর্ট দিয়েছে ইরানের জনগণকে, অর্থাৎ এই সরকারের পতন ঘটাতে হবে। তো এখন যখন আমরা ফ্রান্সের এই চরিত্রটা জানি, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সহযোগী বন্ধু হিসাবে অতীতে যতগুলো মুসলিম দেশে অভিযান চালিয়েছে সেখানে আমরা ফ্রান্সকে একদম প্রথম কাতারে পাইছি। তো এখন যখন সে বলছে যে যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ তার, কেন? এই সংকটময় মুহূর্তে আমাদের জাতীয় ভূখণ্ড, আমাদের নাগরিক, মধ্যপ্রাচ্যে আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ফ্রান্স তার নিকটতম সহযোগীদের সুরক্ষায় প্রয়োজনীয় সম্পদ মোতায়েন করতে প্রস্তুত যদি তারা অনুরোধ করে। আপনি কথাগুলো একটু খেয়াল করেন, যে বলছে কি, যে মধ্যপ্রাচ্যে আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো মধ্যপ্রাচ্যে ইরান আসলে কার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে? আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, ইসরায়েলের যে অ্যাসেট গুলো আছে, সেগুলোই তো। তো এখন এই ঘাঁটিগুলো রক্ষা করতে এবং কি প্রয়োজনে যারা মিত্র আছে, অর্থাৎ আমেরিকা বা ইসরায়েল, অন্যরা, তারা যদি সহযোগিতা চায় তাহলে তারা সেখানে ভূমিকা নেবে। আমি জানি না এই যুদ্ধের পরিণতি কোন দিকে যাচ্ছে, পরিস্থিতি